नमस्कार केमन आছেন সবাই आशा করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমরা বেরিয়েছিলাম বেটুকে আর ওর দিদুনকে নিয়ে বাজার দিকে একটু কাজ ছিল, তো কাজ সারা হয়ে গেছে আমাদের। তো দেখলাম ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুরবেলা এখন। তো ভাবলাম রেস্টুরেন্টে খেয়ে নিই। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই রেস্টুরেন্টটার নাম সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্ট। তো আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম, এখানে আজকে দুপুরের খাবারটা খাওয়া হবে। আর বেটু এই প্রথমবার রেস্টুরেন্টে খেতে এসে যা দুষ্টুমি শুরু করলো বলার নয়। তো এখনও মানে এই তো দুপুর 1টা বাজে, তাই অত লোকজন আসেনি, একে একে হয়তো আসবে, ভিড় হবে। তো এখন বেশ ফাঁকাই আছে। তো আমরা ওই জন্য একটা টেবিল নিয়ে বসে পড়লাম। আর এখনও খাবার অর্ডার দেওয়া হয়নি, মেনু কার্ড দিয়ে গেছে, মেনু দেখে অর্ডার করা হবে। তো যেহেতু দুপুরবেলা আর এখন গরমও আছে, তো ভাতই অর্ডার করা হবে। আর বেটু এই যে দেখে অস্থির, ও কী অর্ডার করবো নিজেই খুঁজে পাচ্ছি না। তো যাক, খাবার খেয়ে নিই আমরা এখন। খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে গেছি। আর এই যে বাইরেটা এরকম, এই জায়গাটায় বা সাইডটায় ফাস্টফুড তৈরি হয়। আর এখানে বসেও খাবার সুযোগ আছে বেশ ভালোই। শীতকালে বা রাত্রেবেলায় যারা আসবে তারা এখানটায় বসে খেতে পারবে। আমরা এবার বাড়ির পথ ধরবো। আবার এখান থেকে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। আর এই যে এখান থেকে খাবার প্যাকিং করেও নিয়ে যায় অনেকেই। আমরা এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি। আমাদের এখানে ইন্দপুরের মাঠে একটা সার্কাস বসেছে, তো ওই সার্কাসটা দেখতে এসেছি। বেটু প্রথমবার সার্কাস দেখবে, তো খুবই আনন্দিত। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে মাঠে প্রচণ্ড কাদা, প্রচুর বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে, তো মাঠটা পুরো কাদায় ভরে গেছে। কিন্তু তাও আমরা এসেছি দেখতে সার্কাস, অনেকদিন দেখা হয় না। তার সাথে মেলাও বসেছে, মেলায় চারিদিকে প্রচুর ভিড়, প্রচুর বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জায়গা আছে, তো সেগুলোতে একটু ইন্টারেস্ট নেই। এই যে গেট খুলে দিয়েছে, আমরা ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন কি কাদা, এখানে হেঁটে যাচ্ছে না, ওই জন্য পাটা দিয়ে দিয়েছে। তো ভেতরে যাই, তারপর সার্কাস দেখবো। আর বেটু এই প্রথমবার সার্কাস দেখবে, কি জানি এতক্ষণ বসে থাকবে কি না, তো তবুও দেখা যাক কি করে। তো আমরা ভিতরে ঢুকে গেছি, একে একে সবাই। কাদার মধ্যে হেঁটে যাওয়াই যাচ্ছে না। এই যে এখানটায় সার্কাস হবে, চারপাশে চেয়ার, একজন দুজন করে ঢুকছে। পুরোটা মনে হয় ভর্তি হয় না, কি জানি, এখন বর্ষাকালের মতো সিজন তো। এই যে সার্কাস শুরুও হয়ে গেছে, ফার্স্ট খেলা হচ্ছে। মিউজিকগুলো দিতে পারছি না, কারণ মিউজিকগুলো দিলে সমস্যা হতে পারে, তো ওই জন্য আর মিউজিকগুলো দিলাম না। সার্কাস দেখে নিই, তারপর রাত্রিবেলায় এখন বাড়ি যাব। এটা হচ্ছে সার্কাসের শেষ খেলা। অন্যান্য খেলাগুলো দেখালাম না আপনাদেরকে, কারণ ওগুলো দিলে ইউটিউব থেকে আমার ভিডিওটা ডিলিট করে দিতে পারে। তো এটা হচ্ছে আগুনের খেলা, এটা শেষ খেলা। বেটু খুব মজা পেয়েছে। যাদের যাদের দেখার ইচ্ছে হবে তারা এরকম ছোট বাচ্চা থাকলে নিয়ে যাবেন, তারা খুব ইন্টারেস্ট পাবে। বাড়িতে থাকলে তো সারাদিন শুধু ধুলোবালি নিয়ে খেলা, আর নয়তো মোবাইল নিয়ে বসে থাকে। তো এখানে এসে ওর খুবই ভালো লেগেছে। আর এসেছিলাম হচ্ছে বেটুর বাবা আর বেটুর মামা, বেটু আর আমি, আমরা 4 জনে এসেছি। মিউজিকগুলো দিচ্ছি না বলে দেখতে অত ভালো লাগছে না, না হলে কিন্তু সার্কাসটা দেখতেই ভালোই লাগছিল। আগুনটা পুরো একদম মুখ থেকে বার করছে, যে গায়ে দায়েও নিয়ে এনেছি কিন্তু লাগছে না। হয়তো কিছু একটা ক্রিম লাগিয়েছে যেটার জন্য এরকম হচ্ছে, তো সেটা কি আমরা জানি না। আপনারা কেউ যদি জানেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সকলে ভালো থাকবেন, আর কেমন হচ্ছে আমার ভিডিওগুলো একটু করে জানাবেন।